এইভাবেই কিন্তু কাল সারা রাতটাই বৃষ্টি হয়েছে। আর আমি যখন রেডি হয়েছি দেখো আমার সাইকেল প্যাকিং হয়ে গেছে পুরো, আর আমি রেডি হয়ে বেরোতেই যাব সেই সময় বৃষ্টি চলে এসেছে। জানি না আজ বেরোতে পারবো কি না, কারণ আকাশের অবস্থা খুবই খারাপ, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। জানি না কি হবে আজকে, তো দেখা যাক আর কিছুক্ষণ ওয়েট করে দেখি বেরোতে পারি কি না পারি। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু পারাপুর ব্লগ চ্যানেলের। আজকের ভিডিওটা জানি না কীভাবে শুরু হবে, কারণ খুবই বৃষ্টি পড়ছে বাইরে আর আমি বেরোতে পারছি না। দেখা যাক, মোটামুটি এখন বৃষ্টিটা থেমে গেছে আর এইবার আমি বেরোচ্ছি। আবার আমি সাইকেল পুরো প্যাক করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই সেই জায়গা যেখানে আমি কালকে ছিলাম, মাকেও প্রণাম করা হয়ে গেছে। আর মায়ের নাম নিয়ে আজকে বেরিয়ে যাওয়া যাক। তো আগে রাস্তায় কি হবে জানি না, আবার হয়তো বৃষ্টি আসতে পারে। আকাশের অবস্থা খুবই খারাপ আর দেখা যাক রাস্তায় কী হচ্ছে। চলো আমার সাথে। নিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ এইটা সেই কালকেকার হাইওয়ে। আর এই রাস্তা দিয়ে আমি এখন যাচ্ছি। আকাশটা এখন খুবই বিদ্যুৎ চমকাচ্ছে, জানি না আগে মনে হয় বৃষ্টি হবে। তো দেখা যাক আগে কি হয়, জানি না কতদূর কী হবে, কিন্তু মনে হয় যে বৃষ্টি আসবে, কারণ হালকা হালকা বৃষ্টি হচ্ছে এখনও। আমি ওখান দিয়ে বেরিয়ে গেছি, কিন্তু আগে তোমরা দেখতেই পাচ্ছ আগে কোথাও দাঁড়ানোর জায়গা নেই। কিন্তু যদি বৃষ্টি আসে তো জানি না কতদূর কী হবে। চলো যাওয়া যাক এখন, দেখা যাবে তারপর কী হয়। আর বর্ধমান রোডের যে ব্যানারটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ ওখানে ভিডিও করা অ্যালাউ নেই, তাই জন্য আমি ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি। তাই একটু আগে এসে আমি ভিডিওটা বানাচ্ছি। এটা হচ্ছে জয়মাভাটি বর্ধমানের রোড। কালকের ভিডিওটা আপলোড হয়ে গেছে, তোমার যারা যারা এখন কালকের ভিডিওটা দেখেনি তারা তাড়াতাড়ি গিয়ে ভিডিওটা দেখে নাও। আর তাতে একটা ছোট্ট করে হর হর মহাদেব কমেন্ট করে দাও, কারণ তোমাদের একটা কমেন্টে আমি আরও অনেক বেশি মোটিভেট হব। তাই সবাই মিলে কমেন্টে হর হর মহাদেব লিখে দাও। এক্ষুনি নোটিস করলাম যে আমি 100 কিলোমিটার আপ কমপ্লিট করে ফেলেছি। আর আমার কাছে এত তাড়াতাড়ি 2 দিনের মধ্যে 100 কিলোমিটার কমপ্লিট করাটা মানে অনেক বড় অ্যাচিভমেন্ট। এইভাবে আমি 1600 কিলোমিটারটাও তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলবো। আর তোমাদেরকে কেদারনাথ মন্দিরটা দেখাবো খুবই তাড়াতাড়ি। আমার সাথে ভিডিওটা পুরো এন্ড দেখতে থাকো। আর চলো। সাইকেল চালানোর সময় আমি রেস্ট নেওয়ার জন্য একটা জায়গা খুঁজে পাচ্ছিলাম না। তো এখন একটা জায়গা পেয়েছি, এই জায়গাটা আমি এখন রেস্ট নেব। আর আমার সাইকেল এখানে দাঁড়িয়ে আছে। আর রেস্ট নেওয়ার পর আবার যাওয়ার সময় তোমাদের সাথে দেখা। এখন এখানে কিন্তু আমি অনেকক্ষণ রেস্ট নিয়েছি আর এখন আমার রেস্ট নেওয়া হয়ে গেছে। তো চলো এবার বেরোনো যাক।
আমি সাইকেল চালাতে চালাতে স্টে অন SH2 রোডে চলে এসেছি। আর এই রোডের চারিপাশেই কিন্তু জঙ্গল। সত্যি আমার খুবই কষ্ট হচ্ছে, কিন্তু এই যে জায়গাটাকে তোমরা দেখো, চারিদিকে জঙ্গল আর জঙ্গলের মিডিলে একটা রাস্তা। এরকম রাস্তা দেখতে পাওয়া সত্যি আমার পক্ষে ভাগ্যের ব্যাপার। আর আমি এরকমভাবে না বেরোলে তো জানতেই পারতাম না যে এরকম একটা রাস্তা দিয়ে আমাকে যেতে হবে। এখন আমি জঙ্গলের রাস্তাটা পেরিয়ে চলে এসেছি। কিছুক্ষণ আগে মনে হচ্ছিল যে আমি একটা অন্য জগতেই আছি, তারপর হঠাৎই আমি এই জগতে চলে এলাম। কিন্তু যাই হোক, কথাটা একটু ফানি হলেও কথাটা কিন্তু সত্যি, কারণ এরকম জায়গা সচরাচর কোথাও দেখা যায় না। সেই তখন থেকে সাইকেল চালাতে চালাতে এখন বাজে 5টা, আর আমি এখনও কোথাও থাকার জায়গা পাইনি। কারণ এই হাইওয়েতে একটাও না কোনো মন্দির, না কোনো ভালো জায়গা পেয়েছি যেখানে আর রাতটা কাটানো যায়। আর একটু সামনে গিয়ে দেখবো যে আর কিছু পাই কি না। তোমাদেরকে টেন্ট লাগানো দেখাতে পারলাম না, কারণ দেখতেই পাচ্ছ খুব রাত হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে আবার কাল নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।